দোস্ত আমারে মারছে। গ্যাঞ্জাম গ্যাঞ্জাম গ্যাঞ্জাম। I don't like গ্যাঞ্জাম, but গ্যাঞ্জাম likes me. যে মারছে সে কই? ওইদিকে, বাট যাইস না। বয়েজ, follow me. Cover up my scars, flip the handlebars, crashing in my car, wake up in a bar, I'll be a superstar, just on my avatar. ওই আমার বন্ধুরে ক্যাডায় মারছে, আজকে ওর হাড্ডিগুলা দিয়া ড্রাম বাজায় আমি কনসার্ট করুম। তাই নাকি? আরে স্যার আপনি, ওরা তো আমারে কয় নাই যে আপনি মারছেন। আরে বেটা কর আগেই তো তুই পার্ট লইতে লইতে আইয়া পড়লি। যাই হোক, এখন তোরে আমি শিখাই যে কনসার্ট কেমনে করতে হয়। ওরে আল্লাহ আমার ঘরে। This world is so bizarre, empty out the reservoir. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো আজকে আমি কথা বলবো স্কুলের গ্যাঞ্জাম, স্কুলে মারামারি, এক কথায় স্কুল ফাইট নিয়ে। সো স্কুলের মধ্যে যেসব বান্দর পোলাপান আছে না, যে যারা মারামারি করে, আনফরচুনেটলি আমি তাদের মধ্যে একজন ছিলাম। এখন এই নেক অভ্যাস আমার কেমনে হয়েছে এটা বলতে গেলে না, একদম প্রথম দিকের স্কুলের দিনগুলোর কথা বলতে হবে। আমি যখন কেজি বা ক্লাস 1-এ পড়ি, তখন আমার ক্লাসের একটা স্বাস্থ্যবান পোলা আমারে খুব জ্বালাইতো। আমার আর তার স্বাস্থ্যের মধ্যে অনেক তফাৎ থাকায় আমি তাকে কিছু বলার সাহস পাইতাম না। কিন্তু একদিন সে ধৈর্যের সব সীমা অতিক্রম করে ফেললো। দেখ দেখ ওই কি করে, হে 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 হি হি। আমার এত রাগ লাগছে, কিন্তু তারপরও আমি জিনিসটাকে হজম করার চেষ্টা করছি, কিন্তু জিনিসটা হজম হয় নাই, গলায় আটকায় ছিল। এরপরে একটা টাইমে আমি দেখি কি ও বাথরুমে ঢুকছে। এরপরে কি মনে করে জানি আমি ওর বাথরুমের সামনেই দাঁড়ায় আছিলাম। পরে দেখি ও দরজা খুললা বাইরে হইতাছে। ঠিক ওই টাইমে আমি বাথরুমের দরজায় এমন জোরে লাথি মারছি যে উইরা যায় ও পিসের বালতির মধ্যে পড়ছে। ও একটা শকের মধ্যে ছিল, বাট এর মধ্যে স্কুল ছুটি হয়ে গেছে দেখে আমি কাইটা পড়ছি। বাট এটুক তো আমি শিওর ছিলাম যে পরদিন ও আমার সাথে একটা 1v1 ফাইট করার ট্রাই করবে, কিন্তু পোলা তো আমার চাইতে অনেক স্ট্রং। এখন আমি কি করি? ওই টাইমে আমি আমার মামার বই খাতার মধ্যে ঘাটাঘাটি করে একটা বই খুঁজে পাইলাম। আর এই বইটা দেখার সাথে সাথে আমার মনে আশার আলো জেগে উঠলো। আমার মনে হলো আমি একটি পাওয়ারের উৎস খুঁজে পেলাম। আমার মনে হলো ভিডিও গেমের মতো আর কিছুক্ষণের মধ্যেই আমি লেভেল আপ হয়ে যাব। এই বইটিই তো আমি খুঁজছিলাম, কারণ বইটির নাম হলো কারাতে শিখুন। এই বইয়ের ভয়ঙ্কর সব যুদ্ধবিদ্যাগুলো রপ্ত করতে আমি পুরোপুরি ব্যর্থ হয়ে শুধুমাত্র এক কোনায় ল্যাং মারার কিছু একটা বলা ছিল, ওইটুকু শুধু আমি বুঝতে পারলাম। কি করব বলুন, ল্যাং মারাটাই আসলে আমাদের রক্তের মধ্যে ভালোভাবে মিশে আছে, তো তাই ওটাই আমি ভালোভাবে বুঝতে পারলাম। পরদিন স্কুলে যেয়ে দেখি সে চুপচাপ ক্লাসে বসে আছে, এবং তা দেখে আমিও চুপচাপ ভাবে ক্লাসগুলো সব শেষ করলাম। ভাবলাম সে হয়তো ব্যাপারটা ইজিলি মেনে নিয়েছে, কিন্তু না রে ভাই, ক্লাস শেষেই দেখি সে ক্লাসের পাশে দাঁড়ায় আছে। সে আসলে একটু নীরবে নিভৃতে আরাম করে আমারে পিটাইতে যেতেছে। তো তার কাছে যাইতেই সে দুই হাত দিয়ে আমার দুই কাঁধ ধরে একদম ধাক্কা দেওয়া শুরু করলো। আমি প্রথম থেকে তেমন একটা শক্তি প্রয়োগ না করে আমি যেটা করলাম, হঠাৎ করে সব শক্তি মিলায় হ্যাচকা একটা ধাক্কা দিলাম। আর এটা করার আগে আমি আমার একটা পায়ের পাতা তার পায়ের পিছনে রেখে দিছি। সো ধাক্কা খায় যখনই সে একটু পিছাইছে আর আমার পায়ে আটকায় যায়, সে একটা ল্যাং খায়। আনফরচুনেটলি তার পিছনে একটা রাস্তা কাটা গর্ত ছিল, তো সে সোজা যায় পরে ওই গর্তের মধ্যে। এরপর সে গর্ত থেকে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলো, তার চোখ ভর্তি পানি। এইটা তুই কেমনে করলি? তুই শিখতে চাস? আমি তোকে শিখাবো মাস্টার। আর এরপর থেকে পুরো স্কুলে আমার বীরত্বের গল্প ছড়ায় পড়লো। বাইরে ভাই শুনছস, নেবিল সোহাগরে মাইরা মাটি ভাঙ্গা ভিতরে ঢুকাই দিছে। রাস্তায় যায় দেখ এখনো গর্ত হয়ে আছে। আরে ভাই এটা তো কিছুই না, আমি একবার ওরে একটা রেস্টুরেন্টে একা 3 জনের মারতে দেখছি, তাও খালি একটা পেন্সিল দিয়া, একটা হুদা পেন্সিল দিয়া। এরপরে যখন আমরা আরেকটু বড় হইলাম, মিডল স্কুলে পড়ি আর কি, তখন না আমরা খুব রেসলিং এর পাগল ছিলাম। তো এইসব দেখে আমরা স্কুলে যাই একজন আরেকজনের উপরে শক্তি পরীক্ষা করতাম আর WWE এর বিভিন্ন মুভ ট্রাই করতাম। যদিও ওইখানে বলা থাকতো ডোন্ট ট্রাই দিস এট হোম, বাট আমার মনে হয় তো ঠিকই আছে। হ্যাঁ, আমি তো স্কুলে ট্রাই করতেছি, বাসায় তো না। তো এরকমেরই একটা মুভ আমি একবার এক পোলার উপর ট্রাই করলাম, বাট সে এমন ব্যথা পাইলো যে কি আর বলবো, সে ইনস্ট্যান্ট কান্নাকাটি শুরু করে দিল। তারপরে আমি তারে বললাম তুই কি খাবি বল ভাই, তাও কারো কাছে বিচার টিচার দিস না। তো সে সুন্দর মতো আমাকে একটা লিস্ট ধরায় দিল, আর আমি সেই অনুযায়ী তারে খাবার টাবার আইনা দিল। বাট প্রবলেম হয়েছে, তারপর দিন সে আমাকে আরেকটা লিস্ট ধরায় দিল, তারপর দিন আরেকটা, তারপর দিন আরেকটা। আমার একটা পর্যায়ে যায় মনে হইলো আসলেই কেউ ব্যথা পাইছিল নাকি আলায় আমার বেকুব বানাইতেছে। যাই হোক, এরপরে আমি আর কারোর উপরে কোনো মুভ টুভ ট্রাই করি না। যখন হাই স্কুলে উঠলাম তখন এইসব মারামারি গ্যাঞ্জাম না অন্য লেভেলে চলে গেল। পোলাপাইন সব গ্যাং গ্যাং হয়ে গেল। আমারও গ্যাং আছিল, আমরা অনেক ইম্পর্টেন্ট সালিশি করতাম। কিরে কি হইছে ভাই? ওই আমার ম্যাথ বই 2 সপ্তাহ হইতে নিছে আর ফেরত দেয় না। কিরে ফেরত দেস না কেন? ভাই বইটা হারায় গেছে। ওই কে ওর ব্যাগটা চেক কর। আরে এর ব্যাগে তো কোনো ম্যাথ বই নাই, যে বই আছে সব বড়দের বই। কসকি আমি তোরে এমন একটা অফার দিব যেটা তুই মানা করতে পারবি না। জয়েন মাই গ্যাং, আমাদের রেগুলার এরকম শিক্ষণীয় বই অনেক দরকার। ভাই আমার ম্যাথ বই। আরে ধর তোর ম্যাথ বই। এরকম সালিশ ছাড়াও আমাদের আরো অনেক কাজ ছিল। কিরে মাল রেডি? একদম রেডি ভাই, আপনি খালি নিয়ে টিচাররে জমা দেয়া দিবেন। গুড। সো এই টাইমে আইসা আসলে এরকম আকাম কুকাম বেশি হইতো, মারামারিটা একটু কমই হইতো। কিন্তু মারামারি লাগলে অনেক সিরিয়াস হয়ে যেত, কারণ তখন আর একজন ভার্সেস একজন না, পুরো একটা গ্রুপের সাথে একটা গ্রুপের লেগে যেত।
আর কিছু হইলেই ওই সাহস থাকলে ক্লাসের বাইরে আয়, সাহস থাকলে স্কুলের বাইরে আয়, সাহস থাকলে এলাকার বাইরে আয়, সাহস থাকলে আরো বাইরে আয়। আরে আর কত বাইরে যাবো, স্পেসে আসি আমি, তাইলে ওখানেই থাক আর আইস না। সো এইভাবে স্কুল শেষ হয়ে গেছে কিন্তু ফাইটিং শেষ হয় নাই। এই আকাইমা পড়াটা গেল কই? ও কোনায় বয়ে ভিডিও বানাইতাছে, দাঁড়া আজকে তোরে মজা দেখাইতাছি। সো বন্ধুরা, এভাবে জীবনের ফাইটিং চলতে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। You can see the rise